আমগুলা দেখে কি আপনাদের মুখে পানি চলে আসছে? ফেনা নিচ থেকে একদম গরম উঠতেছে। তো তাই ভাবলাম যে বাইরে থেকে একটু ঘুরে আসি। কি শান্তির ঘুমটাই না দিচ্ছে। এই যে ওইখানে দাঁড়াই আছে, অনেক বেশি টক ছিল। তো ভাবলাম আজকে আম ডাল রান্না করব। আমরা যখন রাতে আমটা খাই তখন আমের একদম বিচিটা শক্ত ছিল। অনেক একটু বাইরে যাব, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। দেখা যাচ্ছে অনেকটা বেশি, ছাদে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, বাতাসটা বেশ গায়ে লাগতেছে। আর আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমগুলা দেখে কি আপনাদের মুখে পানি চলে আসছে? আমারও ঠিক একই অবস্থা, মুখে একদম পানি চলে আসছে। কিন্তু আমগুলো এত টক। গতকাল রাতে আমার হাজবেন্ড আমগুলো কিনে নিয়ে আসছে, আর আমরা রাতে ছাদে বসে একটা খাইছিলাম, বাট অনেক বেশি টক ছিল। তো ভাবলাম আজকে আম ডাল রান্না করব। আর সাথে এই করলা ভাজি। যেহেতু আমি তিতা খুব বেশি একটা খেতে পারি না, তাই দেখাই দিচ্ছিলাম, মানে বলতেছিলাম যে এখান থেকে অর্ধেকটা রান্না করব। আলু বেশি দেব আর করলা কম দেব। তো আমটা আমি এখন কেটে নেব। আর আমি ডালের মধ্যে দিব, তারপরেও আমার কেন জানি মনে হচ্ছে ডালটা টক হয়ে যাবে। যখন বাজারে নিতে গেছিল তখন জিজ্ঞেস করছিল যে আমটা টক হবে নাকি হালকা টক হবে, তো উনি বলতেছেন এটা নাকি টক মিষ্টি। বাট আমরা যখন খেলাম রাতে, এটা টক মিষ্টি না, শুধু টক, মানে শুধু টক, অতিরিক্ত টক, যেটাকে বলে যে কুকুরের মুখে দিলে নাকি কুকুর দৌড়াই পালাবে, এমন একটা অবস্থা। তো যাই হোক, এইটা দিয়ে এখন আমরা আম ডাল করব। আর সাথে আমি আম পেঁয়াজিও করতে চাইছিলাম, বাট আজকে করব না। আজকে শুধু আম ডাল রান্না করব আর করলা ভাজি রান্না করব। আবার আম দিয়ে আরেকটা রেসিপি করা হয়, সেটা ডালের মতোই, কিন্তু আমরা এখানে ডাল ইউজ করব, বাট ওইটাতে ডাল না, শুধু পানি ইউজ করব। পানি দিয়ে আমটাকে সিদ্ধ করে তারপর বাগা দিতে হবে। তো আমরা যখন রাতে আমটা খাই তখন আমের একদম বিচিটা শক্ত ছিল, অনেক বেশি, কাটা যাচ্ছিল না। আর এটাতে দেখতে পাচ্ছেন বিচিটা নরম আছে, খুব সুন্দরভাবে কাটা গেছে। মনে হয় ওইটা একটু বড় হয়েছিল। তো এখন আমি আমটা ভালোভাবে কেটে নিচ্ছি, এখানে 3 টুকরো করে নিব। আরো ছোট ছোট করা যাইতো, বাট আমাদের বাসায় এত মানুষ নাই খাওয়ার, আমরাই খাবো, মানে আমাদেরকেই খেতে হবে। তো আমটা আমি কেটে নিলাম। এইখানে আমের 6 পিস হয়েছে, আমি 5 পিস দিব, আর 1 পিস আমি লবণ দিয়ে এখন খাবো কচকচ করে। তো আমটা কাটছি, এখন আমি কাটতেছি করলা। আসলে করলা তো আমি তিতা খেতে পারি না, এই জন্য অল্প পরিমাণে করলা দিব, আর আলু বেশি দিয়ে একটু ভাজি করব। আজকে সকাল থেকে বাসায় কারেন্ট নেই আসলে, বলতে গেলে ভুল হবে। কারেন্ট আছে কিন্তু আমাদের মিটারে টাকা নেই। আর ও তো অফিসে গেছে, আর আসবে লাঞ্চের সময়, তখন একবারে টাকা ভরবে। সকালে ভরার কোনো ব্যবস্থা ছিল না, মানে বিকাশে টাকা ছিল না। তো সে বাসায় আসবে, তারপর কারেন্ট ভরবে, আর আমার মানে মিটারে টাকা ভরবে। আর আমার ফোনের চার্জ একটুও নাই, 2% মতো। একটু পরে বন্ধ হয়ে যাবে, হয়তো বা ভিডিওটা আর বেশিক্ষণ শেয়ার করতে পারবো না। তো বিকালবেলা একটু বাইরে যাব, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আলুটা আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি একদম দেশি গোল আলু। এই আলুটা খেতে বেশ ভালো লাগে। আর আমাদের উত্তরবঙ্গে এই দেশি গোল আলুটা দিয়ে কিন্তু করলা ভাজি বেশিরভাগ খাওয়া হয়। তো আমটা আমি দিয়ে দিলাম ডালের মধ্যে, ডালটা ফুটে গেছে। ডালটা দেখা যাচ্ছে অনেকটা বেশি, বাট আমি আরেকটু জাল দিব। মানে ডালটা যেহেতু হয়েছে, কিন্তু আমগুলো এখনো হয় নাই, আম মাত্র দিলাম। তাই এটা 5 থেকে 8 মিনিটের মতো জাল দিব, তারপরে বাগার দিয়ে দিব। তো আমার ফোনে চার্জ ছিল না, যেটা বলছিলাম, এই কারণে আমি পরের ভিডিওগুলো, মানে রান্নার ভিডিওগুলো নিতে পারি নাই। আর বিকালবেলা একটু বাইরে বের হয়েছি, এই যে ওইখানে দাঁড়াই আছে, আর আমি এই পাশে দাঁড়ায় আছি। আর দেখছেন এরা গরমের মধ্যে কি শান্তির ঘুমটাই না দিচ্ছে। আমরা তো গরমের মধ্যে থাকতে পারতেছি না, বিছানায় ঘুমাইতে পারতেছি না, এমন একটা অবস্থা, বিছানার নিচ থেকে একদম গরম উঠতেছে। তো তাই ভাবলাম যে বাইরে থেকে একটু ঘুরে আসি। আর অনেক দিন হইলো আমি বাইরে বের হইলাম, তো বাসায় চলে আসছি ঘোরাফেরা করে। এখন কাপড় তুলবো। বাইরে বেশ মোটামুটি বাতাস আছে, ছাদে তো অনেক বেশি বাতাস, কিন্তু ঘরের ভিতরে একটু বাতাস ঢুকতেছে না। তো এখন আমি কাপড়গুলো তুলতেছি, ছাদে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, বাতাসটা বেশ গায়ে লাগতেছে, আর একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, বেশ ভালোই লাগতেছে। তো আর বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি বাসায়। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।